সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো দেখা যাক আজকে কোন গাছটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। এই হাতের সামনে যে গাছটা দেখতে পাচ্ছ আমার হাতে, সেটা হচ্ছে জেড প্ল্যান্ট। এর এই সুন্দর মোটা মোটা সবুজ সবুজ পাতা, যার জন্য কিন্তু এটা গোটা পৃথিবীতে খুবই একটা অ্যাট্রাকটিভ গাছ। এর নাম হচ্ছে জেড প্ল্যান্ট। তো এই জেড প্ল্যান্ট মূলত সাকুলেন্ট প্রজাতির একটা গাছ। তো যেহেতু সাকুলেন্ট প্রজাতির গাছ, সেহেতু বুঝতেই পারছো যে এর কিন্তু রোদটা একদম যে ডাইরেক্ট সানলাইট বা ইনডাইরেক্ট সানলাইট যেটাই বলতে পারো, মানে উজ্জ্বল যে সূর্যালোক সেটা কিন্তু লাগবেই মোটামুটি 2 থেকে 3 ঘন্টা। আমি অনেকক্ষণ পর লক্ষ্য করলাম যে আমার নেল পলিশের কালার আর জেড প্ল্যান্টের কালার একই হয়ে গেছে, তাই জাস্ট একটু মিলিয়ে দেখার চেষ্টা করলাম আর কি। জোকস অ্যাপার্ট। তো চলো যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে এই একটা টবের মধ্যে আমি রেখেছি এই জেড প্ল্যান্টটা। তো এই জেড প্ল্যান্টটা আছে মোটামুটি আমার কাছে 1 থেকে 1.5 বছর হয়ে গেল এর বয়স। তো এই পাতাগুলো মানে ডালগুলো অনেক লম্বা লম্বা হয়ে গেছে বলে এরা নিচের দিকে ঝুঁকে পড়েছে। তো এই ডালগুলোকে প্রুনিংটা অবশ্যই করতে হবে, কাটতে হবে। আর এইভাবে যেমনভাবে আমি আঙুল ঢুকিয়ে চেক করলাম মাটি, সেইভাবে কিন্তু তোমাদেরকেও আঙুল ঢুকিয়ে চেক করে নিতে হবে। তারপরেই কিন্তু জল দিতে হবে, কারণ এটা যেহেতু সাকিউলেন্ট প্রজাতির গাছ, এরা কিন্তু বেশি জল মানে ওভার ওয়াটারিং একদম পছন্দ করে না। মোটামুটি সপ্তাহে 2 থেকে 3 দিন জল দিলেই কিন্তু এনাফ। তো তারপরেও কিন্তু তোমরা মাটি চেক করে অবশ্যই জল দেবে। অতিরিক্ত জল কিন্তু এই গাছের গোড়ায় দিলে এর পাতাগুলো কিন্তু হলুদ হলুদ হয়ে পাতাগুলো ঝরে পড়বে। আর যেটা বলছিলাম যে সূর্যালোক কতটা দেবে, মোটামুটি সারাদিনের 2 থেকে 3 ঘন্টা কিন্তু সূর্যালোকের লাগবেই। তো সেহেতু তোমরা যদি ভাবো যে একে একদম শেডের তলায় মানে ঘরের মধ্যে রেখে দেবে, তাহলে কিন্তু এই গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে যাবে আর পাতাগুলো সব ঝরে পড়ে যাবে। এটা আমার একদম নিজের দেখাই। আমি এই পাতাগুলোকে না মানে এই গাছটাকে একবার আমার সিঁড়ির রেলিংয়ে রেখে দিয়েছিলাম, মানে বন্ধ ঘরের মধ্যেই আর কি। কপাট খোলা থাকতো, দরজা হয়তো সকালবেলায় খুলতাম, হালকা যে একটা সূর্যের আলো, মানে সূর্যের আলো নয়, হালকা একটু মানে রোদ রোদ ভাবটা আসতো। কিন্তু সেই রোদে কিন্তু এই গাছটা বাঁচেনি বলতে একদম পাতাগুলো সব ঝরে শুধু ডালটুকু পড়েছিল। তারপর কি করলাম, একে আমি ব্যালকনিতে শিফট করে দিলাম। তো ব্যালকনিতে শিফট করার পর এটা কিন্তু খুব সুন্দর আলো পেয়ে আস্তে আস্তে দেখো এই ওই গাছটাই হচ্ছে এটা এত বড় হয়ে গেছে। এর পাতাগুলো খুব সুন্দর মোটা মোটা হয়েছে, দারুণ হয়ে গেছে গাছটা। তো সেক্ষেত্রেই বলছি যে এটা একদম আমার নিজের চোখের আর কি দেখা, যে এই গাছ কিন্তু ঘরের মধ্যে থাকবে না। ঘরের মধ্যে থাকলেও একে কিন্তু প্রত্যেকদিন হয়তো একটু চেষ্টা করতে হবে রোদের মধ্যে দেওয়ার। জানলা যদি থাকে জানলার সাইডে রেখে দেওয়া, কি ব্যালকনিতে একবার বার করে আবার কি ঘরের মধ্যে রেখে দেওয়া, এরকম কিন্তু অল্টারনেট করতে হবে। এই গেল এর সূর্যালোক আর জল কিভাবে দেবে সেই ব্যাপার। আমার কাছে আরেকটাও আছে জেড প্ল্যান্ট, সেটা আমি রেখেছি ছাদে। তো চলো তোমাদেরকে একবার দেখাই সেই ছাদের থেকে গাছটা নিয়ে আসি। ছাদে রেখেছিলাম এই কারণে, শীতকালটাতে তো মানে খুব একটা রোদ আসে না ব্যালকনিতে। তো শীতকালটা মোটামুটি পুরো শীতকালটাও ছাদেই ছিল। তো এখন এরপর তো গ্রীষ্মের প্রচণ্ড তাপ চলে আসছে, রোদ বাড়ছে, একে এরপর শেডে নিয়ে চলে আসবো। তো এই হচ্ছে সেই জেড প্ল্যান্টটা। এই গাছটা কিন্তু বেশ ওপর দিকে দিকে ডাল ছড়িয়ে কিন্তু বড় হচ্ছে, মানে এর শেপটা কিন্তু বেশ ভালো আসছে। এর ডালটা ওপর দিকে যাচ্ছে আর এর ব্রাঞ্চেস কিন্তু অনেক বেরিয়েছে। আমার ওই গাছটাতে কিন্তু ব্রাঞ্চেস খুব একটা বেরোয়নি, মানে একটা ডাল থেকে আরেকটা ডাল হয়নি। কিন্তু এই গাছটাতে দেখো একটা ডাল থেকে আরেকটা ডাল হয়েছে। আর এটা ছাদে ছিল বলে প্রচুর নোংরা হয়ে গেছে টবটা। যাই হোক, একে পরিষ্কার করে রাখতে হবে। ব্যালকনিতে চলে এলে সব গাছই এরপর সুন্দর হয়ে পরিষ্কারই থাকবে আর কি। এই গাছের দেখো প্রচুর মানে একটা ডাল থেকে ছোট্ট ছোট্ট করে প্রচুর ব্রাঞ্চেস বেরিয়েছে। আর এর পাতাগুলো এত মোটা মোটা এত সুন্দর হয় না। দেখাচ্ছি তোমাদেরকে একটা পাতা আমি। আর এখানটাতে এই মানে ছাদের দরজাটা খুললাম বলে কত সুন্দর রোদ আসছে দেখো। রোদে একদম পুরো সবুজটা পাতাগুলো চকচক করছে, একদম খুব সুন্দর লাগছে দেখতে। আমরা একে ঘর সাজানোর জন্য ইউজ করতে পারি, কিন্তু ওই যে বললাম যে একে কিন্তু রোদে মানে প্রত্যেক দিনই একটু একটু করে রোদে বার করতে হবে। মোটামুটি দেখো এরকমভাবে যদি রোদে রেখে দিই তাহলে কিন্তু সুন্দর থাকবে, তারপর আমরা আবার ঘরে নিয়ে গিয়ে রাখতেই পারি। আর এই গাছ কিন্তু খুব শুভ বলে মানা হয়। এই গাছের আরেকটা নামই হচ্ছে গুড লাক প্ল্যান্ট। তো ব্যালকনিটা এই যে ডেকোরেশন ঠিকঠাক নেই আর কি। অনেক দিন ধরেই ভাবছি যে এই ব্যালকনিটা একটু ঠিকঠাকভাবে ডেকোরেশন করব, তো সময়ই আর বার করতে পারছি না। তো এটা খুব তাড়াতাড়ি করতে হবে, সব গাছগুলোকে একটু ঠিকঠাকভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। এতদিন শীতকালের যে সব চলছিল আর কি একটা শিডিউল, সেই শিডিউল থেকে বাইরে বেরিয়ে এসে এরপর গ্রীষ্মকালের শিডিউলটাকে একটু চেঞ্জ করে আর কি আনতে হবে।
তো যেটা বলছিলাম যে এরপর মাটিটার কথা বলি যে কীরকম মাটি তোমরা ইউজ করবে। একদম ওয়েল ড্রেন মাটি, পোরাস মাটি তোমরা এটাতে ইউজ করবে যেন জল না দাঁড়িয়ে থাকে। আর অবশ্যই এর ড্রেনেজ হোলটা কিন্তু বারবার করে চেক করে নেবে যে এর যখনই জল দেবে যে এর অতিরিক্ত জলটা বাইরের দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে কিনা, সেটা অবশ্যই খেয়াল রাখবে। তাহলেই মোটামুটি এই গাছ খুব সুন্দর থাকবে। আর প্রুনিংটা কিন্তু অবশ্যই করবে। এই গাছের ডালটা কেটে সেই গাছের ডাল থেকেও কিন্তু সুন্দর একটা জেট প্ল্যান্ট গাছ তোমরা তৈরি করতে পারবে। ওটাকে একটা বালিযুক্ত পাত্রে একটা পাত্রের মধ্যে বালি রেখে ওই গাছগুলোকে পুঁতে দেবে, দেখবে কয়েকদিনের মধ্যেই কিন্তু কয়েক মাসের মধ্যেই ওটার থেকে একটা নতুন তোমরা জেট প্ল্যান্ট পেয়ে যাবে। আর এইভাবেই তোমরা এর প্রুনিং করো, মানে প্রুনিংটা করে পরে যেটা প্রোপাগেশন সেটা তোমরা পেয়ে যাবে। মাটি ভালো করে ইউজ করো, জল, সূর্যালোক, ব্যাস এই কটি টিপস ফলো করলেই কিন্তু সুন্দরভাবে তোমরা তোমাদের জেট প্ল্যান্ট বাড়ির মধ্যে করতে পারবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। ভালো লাগলে একটা লাইক করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো একবার তোমাদের সামনে আমিও চলে আসি। একদম এখন হচ্ছে সকালবেলা, একদম সকালবেলা। তো এই জাস্ট সূর্য ফুটেছে। তো এই জানলাটা মানে সরি দরজাটা খুললাম বলে খুব সুন্দর রোদটা আসছে বলে একদম দেখো চকচক করছে। তো ভাবলাম যে আমিও আমার গাছেদের সাথে একটু টাইম স্পেন্ড করি, একটু ছবিটা তুলে রাখি। এটাই কিন্তু স্মৃতি হয়ে থাকবে। আর এইখানটাতে আসলেই আমার মনটা খুব ভরে যায় যে এত সুন্দর একটা নিজের হাতে একটা ছাদ বাগান করতে পেরেছি, এটাই বেশ ভালো লাগে আর কি। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই গাছ বসিও। এইভাবে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট টিপস ফলো করে কিন্তু তোমরাও তোমাদের বাড়ি বলো, ছাদ বলো, বাগান বলো, যেখানে পারবে সেখানে কিন্তু খুব সুন্দর সুন্দর করে একটা গাছ লাগিয়ে কিন্তু মন ভালো রাখতে পারবে, পরিবেশ ভালো রাখতে পারবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা।